এই দুষ্ট মেয়েটি একটি গরিব বাচ্চাকে অকারণে মারধর করছিল আর তখনই আরেকটি মেয়ে এসে তাকে বাধা দিলে দুষ্ট মেয়েটি তাকেও ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। এরপর দুষ্ট মেয়েটি যখনই রাজকুমারকে এদিকে আসতে দেখে তখনই সে তার হাতে থাকা চাবুকটি ভালো মেয়েটির হাতে ধরিয়ে দেয়। আর এমন কাণ্ড দেখে রাজকুমার ভালো মেয়েটিকে দোষী মনে করে এবং দুষ্ট মেয়েটিকে বিয়ের জন্য প্রপোজ করে দেয়, যার জন্য ভালো মেয়েটি এসবের কিছুই বুঝতে পারে না। আবারও তারা দুজন রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের সামনে একজন ভিখারি চলে আসে এবং সাহায্য চাইতে লাগে। এজন্য দুষ্ট মেয়েটি রেগে গিয়ে ভিখারিকে অনেক মারধর করে ও সেখান থেকে চলে যায়। তখনই আবারও ভালো মেয়েটি ভিখারির কাছে চলে এসে তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করে ও সামনের দিকে যেতে লাগে। অপরদিকে দুষ্ট মেয়েটি রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন মহিলার সাথে তার ধাক্কা লাগে, এজন্য সে রেগে গিয়ে মহিলাটিকে মাটিতে ফেলে দেয়। আর যখনই সে মহিলাটিকে মারতে ধরে ঠিক তখনই এবার মেয়েটি এসে তাকে বাধা দেয়, যার কারণে দুষ্ট মেয়েটি ভালো মেয়েটিকেও ধরে মারতে থাকে। আর তখনই রাজকুমার এসে তাকে থামিয়ে দেয়। আর দুষ্ট মেয়েটি যে মহিলাকে ধাক্কা মেরে মাটিতে ফেলেছিল সেটি ছিল আসলে রাজকুমারের মা, এজন্য রাজকুমার রেগে গিয়ে দুষ্ট মেয়েটিকে বন্দি করে ফেলে। বন্ধুরা, তোমরাই কমেন্টে জানিও রাজকুমার কোন মেয়েটিকে তার রানী বানাবে।